সিনেমা রিলিজ করার 3 সপ্তাহ আগে আসবে ট্রেলার, আর তার 2 সপ্তাহ আগে হয়তো টিজার আসবে, কি 5-10 দিন আগে। ওই 3 সপ্তাহের মধ্যে মোটামুটি রোজই 3 দিন অন্তর অন্তর করে একটা করে গান বার করবে, আর বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন রকম ইন্টারভিউ হবে। টু বি ভেরি অনেস্ট একটা কথা বলি, আমাকে অনেকেই বলেছে যে বুমেরাং নিয়ে কেন কোনো কথা বলছো না। জিদ্দার প্রোডাকশন কোম্পানি, আমি সত্যি জানি না সেখানে কে ডিসিশন নেয়, কারা ডিসিশন নেয়, কি আলোচনা হয়, কি ইয়ে করে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে একটা জিনিস হয়, ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে একটা জিনিস হয়। সেই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা জাস্ট বোঝে না মানে বোঝে না, ওকে। এবং জিদ্দার একটা অ্যাডভাইজারি বোর্ড মতো আছে, গোপাল মদনানি, অমিত জুমরানি, আরও কিছু মানুষজন রয়েছে। এরা কদ্দূর কি মানে, দেখো, একটা হচ্ছে গিয়ে যে আমি আমার মতো, আমি কোনো নিয়ম মানি না, আমি আমার মতো। এই জিনিসটা তখনই সাকসেসফুল যখন তুমি জানো যে তুমি যখনই আসো না কেন মানুষ তোমার জন্য জান দিয়ে দেবে। তুমি সুপ্রিম লিডার, তুমি যা করবে তাই হিট। তখন গিয়ে এই যে অ্যাটিটিউডটা, সেই অ্যাটিটিউডটা অ্যাকসেপ্ট করা যায়। সিংহের মতো একটা ব্যাপার। যখন মার্কেট প্লেসটা এতটা ভোলাটাইল হয়ে গেছে, মানুষজনের টেস্ট বদলে যাচ্ছে, মানুষজন সোশ্যাল মিডিয়া থ্রু দিয়েই সিনেমাকে চিনছে, বা ইউটিউবারদের থ্রু দিয়ে সিনেমাকে চিনছে, বা হাইপ পে মানুষ ভাসতে চায়, যখন মানুষ জানতে চায়, পিওরলি জানতে চায়, ওকে, যে কী হচ্ছে সিনেমাটা, তখন এরকম মুখে কুলু পেটে চুপ মেরে বসে থাকাটা না কাইন্ড অফ বোকামি। মানুষের ইন্টারেস্ট হারে আজকের দিনে না সমস্ত কিছু আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছে। যেটা দেখতে পাচ্ছি না সেটার ব্যাপারে কোনো আগ্রহ নেই, যেটা দেখতে পাচ্ছি সেটার ব্যাপারে খুব আগ্রহ রয়েছে। তো আউট অফ সাইট আউট অফ মাইন্ড এই জিনিসটা কিন্তু আজকের জেনারেশনকে পুরোপুরি জাকিয়ে বসেছে। জিদ্দার কিছু ফ্যান রয়েছে, তারা জিদ্দাকে খুব ভালোবাসে। সেই ফ্যান বেসটা জিদ্দার ফেসবুক পেজের দিকে তাকালে পরে দেখা যায় যে 12 মিলিয়ন। এর 5%ও যদি জিদ্দার সিনেমা দেখতে যদি যেত, তাহলে কিন্তু মানুষের এরকম অবস্থা হতো না। চেঙ্গিজ রাবণ হিট করেছে, পয়সা কামিয়েছে, আরও পয়সা কামাতো, এতটা পয়সা কামাতো যেটা প্রোডাকশন হাউস থেকে একদম বলতে পারতো যে ভাই 15 কোটি টাকা কামিয়েছে। তারপরে চলে আসতো কেউ চোদনা ইউটিউবার প্রমাণ করার জন্য, এটা কামাইনি, আসলে ভুল, আমার বাবা পয়সা দিয়েছিল তো তাই আমি জানি, ওকে, চলে আসতো এরকম কিছু বোকাচোদা। কিন্তু সেই বোকাচোদাদেরকে আমি সাইডও যদি করি, ঠিক আছে, তাহলেও ব্যাপারটা হচ্ছে কি এটাই যে হয় না, এরমভাবে হচ্ছে না। 2022-এ একটা সিনেমা অ্যানাউন্স করে সেটার কিছু বিহাইন্ড দ্য সিন তুমি ফুটেজ দেখালে, একটা বাইক দেখালে, আমি তো ওই বাইকটা নিয়ে কথা বলতে চাই, বাট বাইকটার কোনো টিজার ট্রেলার, বা ভাই তুমি কিছু শুটিং সেটের কিছু ছবি ছাড়ো না, কিছু শুটিং সেটের কিছু ছবি ছাড়ো, ডিরেক্টর বা অ্যাক্টরদেরকে বলো বিভিন্ন রকম জায়গাতে কথাবার্তা বলতে, আপডেট ছাড়তে, মানুষের মধ্যে ইন্টারেস্ট বিল্ড করতে পারত না। নোপ। যাই হোক, দেখা যাক কী হয়, কী অপেক্ষা করছে। একজন ফ্যান হিসেবে খুব অসহায় লাগে এবং খুব বাজে লাগে এটাই, আমি যাকে এলিভেট করব বা ডিফেন্ড করব, সে যদি প্রসপেক্টি নট হয়ে চুপ মেরে যদি বসে থাকে, আবার কেউ আছে এমন ভুলভাল বকে দেবে যে অ্যাজ এ ফ্যান তাকে ডিফেন্ড করাটা এটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। তো দ্যাট বিকামস আ ভেরি বিগ প্রবলেম, রাইট? এটা হচ্ছে কি ব্যাপার। একজন জিৎ ফ্যান হিসাবে কাইন্ড অফ আশা আর হোপ ছেড়ে দিয়ে বসে আছি। এবার জানি হঠাৎ করে যখন আসতে থাকবে তখন পরপর অনেকগুলো আসবে। ভাই ইন্টারভ্যাল দিয়ে আসো, একটা নিয়ে 2 সপ্তাহ কথা হবে, আরেকটা নিয়ে 2 সপ্তাহ কথা হবে, তাই না? যাই হোক, চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।